আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা গত ভিডিওতে জেনেছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি ভাষার সাথে অমিল, কিভাবে মিশরের আঞ্চলিক ভাষায় উচ্চারণ করে এবং কিভাবে শুদ্ধ ভাষায় উচ্চারণ করে। তো আজকে ইনশাআল্লাহ বিশ্লেষণ করব যে কয়টি হরফের সাথে অমিল ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। কয়েকটি শব্দ ছাড়া এরা হাতে গোনা কয়েকটি শব্দ, এই যে 1 2 3 4 5 6, এই 6টি শব্দ ছাড়া, তো 6টি শব্দ ছাড়া হাতে গোনা 6টি শব্দ, শুধু এই 6টি শব্দের কারণে কিন্তু আমরা আরবি ভাষাটাই বুঝতেছি না, ওদের আঞ্চলিক ভাষা, শুধু 6টা শব্দের কারণে। মনে করেন আপনি একটা মার্কেটে গেছেন, তখন আপনি কাউকে জিজ্ঞাসা করতেছেন যে সাল্লাজা, সাল্লাজা তো আরবি শুদ্ধ ভাষা, সাল্লাজা কাম সাল্লাজা, বিকামি সাল্লাজা। আপনি যদি যান, অথবা আপনি যদি কোনো একটা দোকানে ঢুকে জিজ্ঞাসা করেন যে ফ্রিজের দাম কত, তখন কিন্তু তারা ভালোভাবে বুঝবে না সাল্লাজা। কিন্তু আপনি যদি বলেন তাল্লাগা, সাল্লাজাতুন ফ্রিজ শুদ্ধ ভাষা, আর মিশরের আঞ্চলিক ভাষা ওরা বলে তাল্লাগা। দেখেছেন এই যে তা, এই সাটাকে সম্পূর্ণই তা হিসাবে ব্যবহার করে থাকে, তা, এবং এই জিমকে উচ্চারণ করবেন গয়ন হিসাবে, তাল্লাগা, তাল্লাগা। এই তাহলে কিন্তু সাথে সাথে ওদের মাথায় ধরে ঢুকে যাবে। তো এখন মনে করেন এই যে হাতে গোনা কয়েকটি শব্দ ছাড়া আরগুলো সব শব্দই কিন্তু ঠিক আছে, শুধু এই 6টা শব্দ ধরেন, 6টা শব্দের কারণে আমরা ওদের ভাষা ভালোভাবে বুঝতে পারি না, ওদের ভাষা ধরতে পারি না। মনে করেন কেউ যদি বলে আখাত্তা তাল্লা গল্লাই, আপনি কি বুঝবেন যদি আপনি ভালোভাবে ধরতেই পারেন না, শব্দগুলো আপনি ধরতে পারেন। এখানে বলছে আখাত্তা তাল্লাগা ওয়াল্লা এ, আখাত্তা তাল্লাগা ওয়াল্লা এ, 4টা শব্দ, শুধু 4টা শব্দ আপনি ধরতেও পারছেন, 4টা শব্দ। এখন আপনি যদি নেটের ভিতরে সার্চ দেন আখাত্তা তাল্লাগা ওয়াল্লা এ, তা দিয়ে সকল কিছু লিখছেন, আপনি তো জানেন না মিশুটা সাটাকে তা হিসাবে ব্যবহার করে থাকে, আবার জিমকে গয়ন হিসাবে ব্যবহার করে থাকে, আপনি জানেন না, আপনি লিখছেন এভাবে আখাত্তা তাল্লাগা, ওই তা লিখেছেন, তারপরে লাম আলিফ, তারপরে আবার গয়ন লিখছেন, কারণ ওখানে বলছে তাল্লাগা, কিন্তু আপনি নেটে সার্চ দিচ্ছেন, কিন্তু এখানে আপনি কিছুই পাবেন না। কারণ কি, এখানে মূলত ওরা ওদের যে আমাদের যে একটা মনের ভাব আছে, সেইটা গুগলে ধরতে পারে না। এখানে আপনার সঠিকটা লিখতে হবে, তাহলে আপনার অর্থ আসবে। তো যাই হোক, এখন মনে করেন এই যে সাল্লাজা, এই সাকে মিশরীরা তা বলে এবং জিমকে গয়ন বলে, এটা আমরা কেউই জানি না। তাহলে কিন্তু অবশ্যই ওদের কথা ধরতে পারবো না, ধরতে পারবো কিন্তু বুঝতে পারবো না, অথবা একেবারেই ধরতে পারবো না। কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি কথা বলে, ধরা যায় না। আবার কিছু মানুষ আছে আস্তে আস্তেই কথা বলে, কিন্তু লোগাতুল আমিয়ে বলে, আঞ্চলিক ভাষা বলে। তো এখন দুইটা উপায় আমরা কিন্তু বুঝতেছি না। এই জন্য আজকের ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে এই যে 6টা শব্দ, এই যে সা, জিম, দাল, তোয়া, তারপরে হলো কফ, তারপরে মিম, এই যে 6টা শব্দ, এই 6টা শব্দ ইনশাল্লাহ আপনারা যদি এখন থেকে খুব প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস করবেন, কারণ বেশিরভাগ প্র্যাকটিস করবেন এবং বলতে থাকবেন, তখন কিন্তু, এবং অনেক শব্দ, যত শব্দ রয়েছে আপনাদের সামনে আরবিতে, এই যত শব্দ আছে, এই জিম, মনে করেন জিমের আপনার যত শব্দ আপনি পাবেন, সবসময় প্রত্যেকটা শব্দ কি আপনি এই গয়ন এবং জিম, এই দুইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে এই যে জাল শব্দটিকে আপনি দাল দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে এই যে এই জাল শব্দটিকে আপনি দাল দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে এই জোয়া শব্দটিকে আপনি দোয়া দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে কফকে আপনারা হামজা দিয়ে এবং গয়ন দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে মিমকে আপনি নুন দিয়ে প্র্যাকটিস করবেন, কিন্তু সকল কথা না, কিন্তু খুবই কম, এই যে নুন, এই মিম এবং নুন, এটা হলো এই অতিরিক্ত, এটা সমস্যা নেই, এটা আপনি বুঝতে পারবেন। এটা শুধু কয়েকটি শব্দ, মনে করেন 3-4টি শব্দ ছাড়া সকল শব্দটিতে মিম ব্যবহার করে থাকি। কিন্তু এই যে কফ, তারপরে জোয়া, জাল, জিম, তারপরে সা, এই যে 5টি শব্দ, 1 2 3 4 5, হ্যাঁ, এই 5টি শব্দটিকে আপনি এইগুলো দিয়ে, এই যে মিশরের হরফ, মিশরের আঞ্চলিক ভাষা কি বলে, এই হরফগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, অতুলনীয় প্র্যাকটিস, সীমাহীন, অনেকগুলো আপনি যা দেখবেন সকল কিছুই আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনি আস্তে আস্তে ওদের কথা বুঝতে পারবেন এবং ধরতে পারবেন।
প্রত্যেকটা শব্দের সাথে সাথে এই যে হরফগুলো অবশ্যই পাবেন। মনে করেন এই যে সাল্লাজা, সাল্লাজা আপনি সাল্লাজা পড়বেন, প্রথম আপনি সাল্লাজাই পড়বেন, এটা হলো শুদ্ধ ভাষা। আমরা যখন বাংলাদেশে যাব তখন আপনি যে মানে যখন আপনি তাদেরকে পড়াবেন অথবা কোনো স্টুডেন্টদেরকে পড়াবেন তখন আপনি অবশ্যই সাল্লাজাই বলবেন, কারণ আমরা শুদ্ধ ভাষা শেখার জন্য মিশরে আসতেছি বা মানে বেশি পড়ার জন্য, মানে বেশি ভালোভাবে বোঝার জন্য আরবি ভাষা, তারপরে কোরআন হাদিসের ভাষা বোঝার জন্য আমরা মিশরে আসছি বা পড়ার জন্য আসছি। কিন্তু আমরা এই আঞ্চলিক ভাষা শিখতেছি শুধু মিশরে চলার জন্য। মনে করেন আপনি রাস্তায় হাঁটতেছেন অথবা আপনি অফিস আদালতে কাজে যাচ্ছেন, তারপরে আপনি ভর্তির জন্য অ্যাপ্লাই করতেছেন, তারপরে আপনি মানে সবজি কিনতেছেন, বাজারে যাচ্ছেন, তারপরে মুরগি কিনতে হচ্ছে, তারপরে ওদের সাথে সকল ভাষায় সকল ক্ষেত্রে কিন্তু মিশরের মানে মিশরের সকল ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কিন্তু ওদের সাথে এই আঞ্চলিক ভাষায় কথা বলতে হচ্ছে। এই জন্যই শুধু আপনি আঞ্চলিক ভাষা শিখবেন। কিন্তু আপনি বাংলাদেশে গিয়ে যে আঞ্চলিক ভাষায় কথা বলবেন বাঙালিদের সাথে, তাহলে কিন্তু আপনাকে বলবে সে মূর্খ, কি পড়ে আসছে লোকটা, মানে 10 বছর 20 বছর ধরে মিশরে ছিল অথবা কাতারে ছিল অথবা সৌদিতে ছিল, কি শিখলো, কিছুই তো শিখতে পারলো না, কি কথা বলে ভালো বুঝিও না, এটা বলবে মানে যারা এই ইসলামিক ভার্সিটি আছে তাদের শিক্ষকরা। কারণ কি তারা সবসময় এই শিখছে কি, এই যে শুদ্ধ ভাষাটাই শিখছে, শুদ্ধ ভাষাটা শিখছে। এখন আপনি যদি বাংলাদেশে গিয়ে বলেন যে মাসজিদ ফেন আইনে মাসজিদ, তাহলে কিন্তু তারা যারা একটু আরবি মোটামুটি পারে তারা বলবে যে এই লোকটা ভুল উচ্চারণ করতেছে অথবা এই লোকটা মূর্খ, সে তো কিছুই বুঝতেছে না, কি বলে মাসজিদ কোথায়, নাম হলো মসজিদ আর সে বলতেছে মসজিদ। এই তো মিশরে যারা থাকেন বা সৌদি আরবের প্রত্যেকটা শব্দের উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন। তো যাই হোক, আমরা আজকে মিশরের ভাষায় শিখতেছি ইনশাল্লাহ। সৌদির আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবার মানে তাদের হিসাবে ব্যবহার করবো ইনশাল্লাহ। তো আজকে মিশরের আঞ্চলিক ভাষা শিখতেছি, এই জন্য মিশরের হরফগুলো কীভাবে উচ্চারণ করে থাকে সেগুলো আজকে নিয়ে আলোচনা করছি। তো আমরা এখন এই যে পাঁচটা শব্দ আপনি সকল শব্দ আপনার সামনে যত কিছু পাবে, এই যে মনে করেন সাদিয়া এখানে আছে সাল্লাজা, আপনি অনেকবার প্র্যাকটিস করবেন। সাল্লাজা হলো শুদ্ধ ভাষা এবং মিশরের আঞ্চলিক ভাষা হলো তাল্লাগা, এটা আপনি উচ্চারণ করবেন বাসায় বসে বসে অনেকবার। তো সাল্লাজা, এই সাকে মিশরে তা বলে, এই জন্য সাল্লাজা তাল্লাগা। তারপরে আরেকটা আছে এই সা ওয়াও মিম এ সোম হলো রোশন, সা ওয়াও মিম, সোম হলো রোশন, কিন্তু এই মিশরীরা এই রোশন কিন্তু ওরা বলে তোম, তা ওয়াও মিম, সাকে তা ব্যবহার করে থাকে। তো সোম মূলত হলো সোম, কিন্তু ওরা বলে তোম। তারপরে আরও অনেক শব্দ আছে সা দিয়ে, এখন মানে মনে পড়তেছে না। তো আপনাদের সামনে যত সা দিয়ে শব্দ আসবে আপনারা বাসায় বসে শুদ্ধ ভাষাটি প্র্যাকটিস করে মুখস্থ করবেন এবং সাথে মিশরের আঞ্চলিক ভাষায়ও কি বলে সেটা হিসাবে ব্যবহার করবেন। তারপরে হলো জিম, এগুলো এই পাঁচটা শব্দ আপনারা বাসায় বসে বসে মুখস্থ করবেন। তো জিমকে কয়েন হিসাবে ব্যবহার করে থাকি এবং জিমও ব্যবহার করে থাকি। তো একটা হলো মসজিদ আর একটা হলো মসজিদ। তো মসজিদ এটা হলো আহলুস সয়দ মানে সয়দি মাসরা যেটা বলে, এই 5-6টা অঞ্চল তারা মসজিদ বলে এবং মিশরের যারা কায়রোতে থাকে তারা মসজিদ হিসাবে ব্যবহার করে থাকে। আমি কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি শুধু আপনাদের জানার কারণে, কিন্তু এভাবে অবশ্যই খাতায় লিখবেন না। যে কোনো জায়গায় আপনি এগুলো লিখবেন না। মনে করেন আপনি বন্ধুদের সাথে, মনে করেন আপনার একটা বন্ধু আছে মিশরের, সেই বন্ধুর সাথে অথবা আপনার একজন ওস্তাদ আছে, শিক্ষক আছে মিশরের, তাদের সাথে আপনি কথা বলবেন এইভাবে না, মসজিদে লিখবেন, এই মসজিদে লিখবেন। তাল্লাগা সমস্যা নাই, কিন্তু মসজিদের ক্ষেত্রে মসজিদ এভাবে লিখতে পারেন, যেটা শুদ্ধ সেটা লিখবেন। কিন্তু আপনি বলতে পারেন, মনে করেন তারা যখন উচ্চারণ করবে তখন তারা তাদের মতো করেই উচ্চারণ করবে। তো যাই হোক, জালকে মিশরা দাল বলে। এখানে এই যে বলছিলাম খুজ মানে নাও, এটা হলো শুদ্ধ ভাষা, আর এখানে আঞ্চলিক ভাষা বলে খুদ মানে নাও। তারপরে জোয়া মানে হলো দোয়া। এই যে জোহর বলছিলাম, সলাতু জোহর, মনে করেন জোহরের নামাজ, এখানে বলে সলাতু দোহরের নামাজ। তারপরে কফকে মিশরীরা হামজা বলে এবং গয়ন বলে। তো কলাম বলে শুদ্ধ ভাষা এবং আলাম বলে এবং গালাম অথবা আলাম। মনে করেন হাতলি আলাম মানে আমাকে কলম দাও, হাতলি গালাম
গালাম বলে যারা ইসে কে যেন ওই যে আহলুস সঈদ বলছিলাম, কফকে গয়েন বলে তারা বলে। তো আপনারা এক জায়গায় লিখবেন, মনে করেন মাঝখানে এইভাবে দাগ দিয়ে তারপরে মাঝখানে লিখবেন যে এখানে হলো আহলুস সঈদ, এখানে হলো মিশরের কায়রোবাসী, তার যাতে বুঝতে পারেন অথবা উল্টে না যায়। আর অথবা আপনি যদি সবসময়, আমি সবসময় মিশুদের সামনে মিশুদের সাথে গয়েন হিসাবেই ব্যবহার করে থাকি সবসময়। মানে আমি আমার এই যে মানে মিশরের যে আঞ্চলিক ভাষায় যে বলি কি জন্য এই যে বাংলা শিখাই, এই বাংলা শেখানোর ভিতরে আপনারা দেখতে পারেন ভিডিওগুলো, সেখানে সকল জায়গায় আমি কফকে গয়েন হিসাবেই ব্যবহার করে থাকি। কারণ কি আমার কাছে এই যে মানে কফকে গয়েন হিসাবে ব্যবহার করাটা সহজ মনে হয়। এই যে এখানে যে আলাম, এই যে আলাম হিসাবে কেমন যেন মানে আমার কাছে উল্টো মনে হয় যে আলাম। এখানে কলবকে আপনারা যদি এভাবে লিখেন তাহলে কিন্তু আলাম অন্যরকম হয়ে যাবে। আলাম মানে কিন্তু ব্যথা পাওয়া, যে কোনো জায়গায় ব্যথা পাওয়া হলো আলাম। আর এই যে কী যেন উচ্চারণের ক্ষেত্রে আলাম মানে দুইটা হিসেবে ব্যবহার করে থাকে। মনে করেন আপনি যদি ভার্সিটিতে গিয়ে কারো কাছে কলম চাচ্ছেন, তাহলে তখন আপনি বলতে পারেন যে হাতলি আলাম অথবা হাতলি কলাম, তখন তারা বুঝবে। কিন্তু আপনি এক জায়গায় ব্যথা পাইছেন, উফ আমি ব্যথা পাইছি, তখন যদি বলেন আনা শারতুল আলাম, শারতু মানে আমি অনুভব করছি, আলাম মানে ব্যথা অনুভব করছি। মনে করেন আপনি হসপিটালে গেছেন, এক জায়গায় ব্যথা পাইছেন অথবা ডাক্তারে এক জায়গায় মানে চাপ দিচ্ছে, তখন আপনি ব্যথা পাচ্ছেন, তখন তো অবশ্যই সে বুঝবেন না যে না আপনি কলম পাইছেন অথবা কলম আপনার লাগবে, এটা তো অবশ্যই বুঝবে না, মানে সিয়াগুল কালাম অনুযায়ী, মানে কথার ভাব ভঙ্গি অনুযায়ী। তো যাই হোক, কলামকে মিশরেরা আলাম ব্যবহার করে থাকে এবং কলামকে গালামও ব্যবহার করে থাকে। কিন্তু এই যে লেখাগুলো লিখছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য, কিন্তু এভাবে অবশ্যই লিখবেন না কোথাও। তো যাই হোক, তারপরে কফকে হামজা মানে আলাম এবং গালাম, আর মিমকে বলছিলাম যে মিমকে নুন ব্যবহার করে থাকে, মানে খুব কয়েকটি জায়গায়, মানে 4-5টি শব্দ, সেইগুলোর ভিতরে মিমকে শুধু নুন ব্যবহার করে থাকে, আরগুলো কিন্তু মিমই ব্যবহার করে থাকে। তো এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে মিমকে ওরা নুন ব্যবহার করে থাকে। তো মাতরা এই আরেকটা শব্দ, এই যে মোতর বলছিলাম, মোতর মিম তা ও র, মোতর মানে হলো পানির মোটর। হ্যাঁ, কিন্তু এই যে মাতারা আরেকটা শব্দ আছে, মাতারা মানে হলো বৃষ্টি পড়ে। তো মনে করেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আজকে কি বৃষ্টি হয়েছে, কিভাবে জিজ্ঞাসা করবেন? যে নাহারদা মানে আজকে, নাহারদা নাজালাত নাতারাল্লাহ, নাহারদা মানে আজকে, নাজালাত বলছিলি কারণ এই যে মাতারা, এই যে তা আছে, তা এটা হলো মুয়ান্নাসের তা, এই জন্য নাজালাত, এটা সমস্যা নেই, এটা কোনো আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষা দুইটি সমান। তো নাহারদা নাজালাত নাতারাল্লাহ, আপনি যদি মাতারা বলেন তাহলে কিছু মানুষ বুঝবে, আর যদি নাহারদা নাজালাত নাতারা যদি বলেন তাহলে সবাই বুঝে যাবে যে আপনি জিজ্ঞাসা করতেছেন যে আজকে বৃষ্টি নামছে কি নামে নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম যে মানে মিশরের আঞ্চলিক ভাষা এবং শুদ্ধ ভাষার ভিতরে মানে কয়টি শব্দ বা হুরুফ মানে পার্থক্য করা হয়, এবং ইনশাআল্লাহ সামনের মানে তৃতীয় পাঠে জানবো অবশ্যই ইনশাআল্লাহ যে এই যে আমরা শব্দগুলো মানে উচ্চারণ করেছি বা শব্দগুলো বলেছি, এগুলোর থেকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে আস্তে আস্তে বাক্য গঠন করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।